আল্লাহর নবী বলেন ওই নারীটা নেককার, ওর জন্য জান্নাতের দরজাগুলো খোলা থাকবে। যেই নারী ওর স্বামী যা পছন্দ করে ওই নারী ওইটা পছন্দ করে, যদি তো জায়েজ হয়। এখানে এই যে স্বামী সহ যত স্বামী বসে আছে, প্রত্যেক স্বামী পছন্দ করে বিয়ের পরে তার মা বাবা যেন তার সাথে থাকে। কিন্তু অনেক বউ এটা পছন্দ করে না। কার বউ এরকম আছে হাত ধরেন তো, কোন এলাকায় আসে? এত সব আল্লাহর ওলি বসে আছে। তাহলে ওয়াজ করা আমার ঠিক হচ্ছে না, দরকার নেই। এই এলাকার মেয়েরা ভালো আছে আলহামদুলিল্লাহ, নাকি বেশি বলে ফেললাম? এরকম মহিলা দেশে আছে না নেই? সম্মানিত মা বোনের, না আপনার মনটা উদার করা লাগবে। আপনি হয়তো ৩৮-৪০ বছর পরে মারা যাবেন, কিন্তু আপনি জাহান্নাম কামাই করে নিয়ে যাচ্ছেন। এই লোকটার পেছনে ওর মা বাবা কমপক্ষে ১ থেকে ২৫ বছর পর্যন্ত শ্রম দিয়েছে। বরাবর না কেন? ওই সময় তো আপনার মা বাবাও ছিলেন না, আপনিও ছিলেন না। এখন বিয়ে করার পর আপনি দখল করে নিলেন, ২৫ বছর যারা শ্রম দিল ওদেরকে কে দেখবে বলে? মানুষ ডাইনি। হাজারো পরিবারের শুধু বউর এই মন ছোট হওয়ার কারণে স্বামীগুলো অকাল মৃত্যুবরণ করছে। এখানে হাজারো পুরুষ নির্যাতনকারী নারী আমরা পেয়েছি। কথা বলেন না কেন? কারা কারা নির্যাতনের শিকার একটু সাহস করে হাত তোলে তো দেখে। এলাকায় ওয়াজ দেওয়ার দরকার নেই, আগামী বছর থেকে গান দেবে। আল্লাহর ওলি সব বসে আছে গো। আলহামদুলিল্লাহ এলাকার সম্মানিতা, বিশেষ করে পুত্রবধূ যারা আছে, ভাবি যারা আছে, ভালো আলহামদুলিল্লাহ, ভালো ভাইগুলো ভালো হওয়া লাগবে। বা কে সেদিন একটা লোক কল দিয়ে বলছে, হুজুর আমার বর সাথে সাথে আমার গন্ডগোল হয়, কি করবো বলেন তো? আপনি একটা তাবিজ দেবেন। মানে তাবিজ দিয়ে ২টা জায়গায় কাজ হয় না, একটা হচ্ছে শাশুড়ি আর একটা বউ। এ তাবিজে কাজ হয়। কি করবো? রাসূলের একটা সুন্নাত আছে, যখন খাবার খেতে যাবে তখন ওকে খাবার তুলে খাওয়াবে, দেখবে মহব্বত হয়ে যাবে। কিছুদিন পরে কল দিয়ে, কি কিছু হয়েছে? বছর তোমার লজ্জা করে। লজ্জা করে মানে মারামারি করতে লজ্জা করে। আজকে থেকে আমল শুরু করে। তৃতীয়বার কল দিয়ে বলছে, আজকে খাবার দিয়েছিলাম কিন্তু খাবার মুখে নেওয়ার পর আর মুখ বন্ধ করেন, হাত হয়ে আছে। মুখ বন্ধ করে না মানে হাত বন্ধ হয়ে গেছে। খাবার মুখে নিয়ে বলছে, কি গো তোমার কে শিখিয়েছে বলো? ওই একবারে নাম বলে দিয়েছে, আমি জানতো না। কিন্তু শেখানোরও কায়দা নেই, বুদ্ধি করে শিখিয়ে দিলে বাড়িতে বলে দেয়। সম্মানিত মা বলেন, আমরা সন্তানের অধিকারের কথা জানি। আপনি মা বাবা, আপনার 13টা দায়িত্ব নবীজি দিয়েছেন। আমি যতটুকু দেখছি, আমার এই দায়িত্বগুলো পালন না হওয়ার কারণে আমি যে মা আর বাবা আল্লাহর পরে আমার স্থান এই লোকের কাছে, এ তো জানেই না পালন করবে কি। কথা বলেন না কেন? এই জন্য শুধু সন্তানের দোষ একা না, এনাকে শিক্ষা দেওয়া লাগবে। আহ্বান জানাচ্ছি, ছোটকাল থেকে আপনি কোরআনের শিক্ষাটা তাকে দিয়ে দেন। আপনি কি সে যেন বোঝে আল্লাহর ইবাদতের পরে আপনার স্থান। আর আপনাকে বাড়ি থেকে বের করে দেয়, আপনাকে মারধর করে বৃদ্ধাশ্রমে রেখে আসে, ও জানে না যে আপনি কি আসলে। এটা ওকে জানানো লাগবে। কি জানাতে রাজি আছেন না? আল্লাহ আমাদের মা বাবা কি এটা বোঝার তৌফিক দিন। সন্তানের যে 13টা অধিকার আছে আল্লাহ যেন আদায় করার সুযোগ আমাদেরও দান করেন। জোরে বলেন আমিন। 25টা ওয়াদার ভেতরে 1 নম্বরে যে জান্নাতের কথা শুনলাম, এই জান্নাতের ভেতরে প্রবেশ করার জন্য এবার আমার প্রশ্নবোধক চিহ্ন দিয়ে আরম্ভ করছি। জান্নাত কয়টা? এই যে শুনে মুসলমান বললাম, এই কারণ জান্নাতে যে মুরব্বি জিজ্ঞেস করেন 8টা বলবো। হ্যাঁ, জান্নাত একটা। আপনি কোনদিন পড়েছেন জান্নাত 8টা? পড়েন, শুনেছেন? এই কোরআনে আছে জান্নাত একটা, জান্নাতের স্তর 100টা। আর জাহান্নাম একটা, জাহান্নামের স্তর 7টা। জাহান্নামের স্তর হচ্ছে হাবিয়া, হোতামা, জাহিম, জাহান্নাম, লাযা, সাকার, সাইর। আর জান্নাত হচ্ছে একটা, জান্নাতের স্তর হচ্ছে 100টার উপরে। এই কোরআনে আছে। তার একেবারে সর্বোচ্চ স্তরের নাম জান্নাতুল ফেরদাউস। নাম কি? এই জান্নাতুল ফেরদাউস একেবারে উচ্চ
উচ্চ স্থান, এখানে যাওয়ার জন্য 7টা কাজ দুনিয়ায় করা লাগবে। কয়টা? জোরে বলেন। সূরা মুমিনুনে আমার আল্লাহ 1 থেকে প্রায় 9 নাম্বার আয়াত পর্যন্ত এই গুণগুলো দিয়েছেন। এই 7টা কাজ যদি আমার কোনো বান্দা বান্দি দুনিয়ায় করে, তাকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের দরজা দিয়ে প্রবেশ করাবো। আমি এই বিষয়ে আমি যা বলছি এগুলো আমার বই লেখা আছে, গাড়িতে এই বইটা আছে যে কোন কাজ করলে আপনি কোন জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে। গাড়িতে যদি পান এই বইটা নিয়ে যাবেন, শিক্ষিত মানুষ যারা আছেন, যে কোন কাজে কোন জান্নাত। ও গাড়ি ওখানে আছে, গাড়ি হয়তো পেছনে আছে, গাড়ি আছে ওই ওখানে আছে মনে হয়। রাত হয়ে গেল, নাকি শুরু করবো না শেষ করবো? আরো জানি করে তোলে শুরু করছে। 8টার সময় এসে বসে আছে, তুলতে তুলতে 10:30 বাজিয়ে ফেলল। কোরআনে কারিমে আল্লাহ জান্নাতুল ফেরদাউস যাদেরকে দেবেন তাদের 7টা গুণ তিনি বর্ণনা দিয়েছেন সূরা মুমিনুনে। ফালাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। শুধুমাত্র একটা জান্নাতে যাওয়ার জন্য যদি 7টা থাকে, 100টা জান্নাতের স্তর আছে। এরপর কোরআনে আমার আল্লাহ ওই জান্নাতে যাবে কারা তাদের গুণগুলো সাজিয়েছে। এই জন্য বলছিলাম তাফসীর করতে হলে সময় লাগবে ঘন্টার পরে ঘন্টা। এত কথা এক একটা আয়াতে আল্লাহ লুকিয়ে রাখে, আর আমরা তাফসীর করতে আসলে আয়াত খুঁজে পাই না, কথাই পাই না, বাবার কাহিনী ধরে। আমার বাবা আগাইতে উড়ে গেছে, পানি নিচে ডুব খেয়েছে, আমার বাবা পান খায়, এই সমস্ত কাহিনী কিচ্ছা বলে চলে যায়। এক একটা আয়াতে যে কত কথা আছে, একটু গবেষণা করবেন, নতুন নতুন তথ্য বের হবে। আপনি একটু হিসাব করেন তো, জান্নাতুল ফেরদাউসে যাওয়ার 7টা গুণ, এই 7টা আয়াতে 7 ঘন্টা তো সময় লাগবে, এত কথা আল্লাহ লুকিয়ে রেখেছে। তাহলে 100টা স্তর, এরপরে আবার খালিদিনা ফিহা ওয়ামাসাকিনা তাইয়্যিবাতা ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। কিয়ামত এসে যাবে, কোরআনের কথা শেষ হবে না, এত কথা আল্লাহ লুকিয়ে রাখে। আমরা কোরআন পড়ার চেষ্টা করি ভাই, একা একা আর কত বলা যায়? আপনি নিজে পড়েন, অন্তত এই বইটা যদি একবার 120 পৃষ্ঠার বই ভালো করে যদি আয়ত্ত করতে পারেন, আপনি নিজেই বুঝবেন যে আপনি কোন জান্নাতে যাওয়ার উপযুক্ত হলেন। সভাপতিকে, প্রধান অতিথি যারা এসেছে ওনাদেরকে দিয়ে যাবেন মাহফিলের পরে। আমরা একটা একটা করে গুণ দেখি আমাদের ভেতরে এই গুণ আছে কিনা। আল্লাহ পাক বলেন সফল তারা মুমিন যারা। তাহলে সফল হওয়ার জন্য কি আনা লাগবে? আরো জোরে বলেন। আর ঈমান যাদের আছে তাদের গুণাগুণগুলো 7টা দিয়েছেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। রব্বুল আলামিন বলেন ওই লোকটাই তো সফল, যে লোকটা তার নামাজের ভেতরে আমি আল্লাহকে ভয় করে। নামাজের ভেতরে ভয় কি? নামাজে দাঁড়িয়ে জড়পুড়ো হয়ে থাকবেন, কথা বলবেন না। নামাজের ভেতরে ভয় কি? নামাজের বাইরে ফরজ বেশি না ভেতরে? বলে না কেন? বাইরে। নামাজের ফরজ কয়টা? কয়টা? 13টা ফরজের বাইরে বেশি না ভেতরে? আপনি বলেন তো, বাইরে বেশি না ভেতরে? নামাজের যে ফরজ বাইরে বেশি না ভেতরে? বাইরে ফরজ বেশি, কোনটা বেশি? 7টা বাইরে, প্রথম কোনটা? শরীর পাক। কি পাক? শরীর বলতে আপনি কি বোঝেন? না না, আমরা নবীদের কথা ছোট, ব্যাখ্যা বেশি। আমরা মনে করি শরীর মানে আমাদের 3.5 হাত বডি। না, আল্লাহর নবী জানিয়েছেন তামাম দুনিয়ার মুসলমানরা একটা শরীরের মতো। কথা বলেন না কেন? তাহলে দুনিয়ার মুসলমানের একটা শরীরের মতো। আপনার শরীরের কোন জায়গায় চিমটি লাগলে যেমন টের পান, তামাম দুনিয়ার কোন জায়গায় মুসলমান যদি কষ্ট পায়, আপনি যদি নামাজি হয়ে থাকেন, অন্তত আপনার করা লাগবে। এটা কি আমাদের আসে? নামাজের ভেতরে ভয় হচ্ছে 13টা ফরজ আগে কায়েম করা, এরপরে 14টা ওয়াজিব কায়েম করা।
আমার দৃষ্টিতে যেটা দেখতে পাচ্ছি, নামাজের প্রথম বিষয়টা আমাদের আমলে নেই। শরীর পাক মানে আমরা মনে করি 3.5 হাত বডি, এই জন্য বারবার গোসল করে সুন্দর করে সাবান সোডা শ্যাম্পু দিয়ে সুন্দর পোশাক পরে আপনি গেলেন মসজিদে। কোথায়? একেবারে সেন্ট আদর লাগিয়ে মসজিদে যাওয়ার সময় দেখলেন রাস্তার পাশে একজন শাবনূর দাঁড়িয়ে আছে। কে কথা বলছেন? শাবনূর দাঁড়িয়ে আছে, মাথায় কাপড় নেই, বুকে ওড়না নেই। দেখার পরে আপনি তাড়াতাড়ি মাথা নিচু করলেন, মসজিদে চলে গেলেন, নামাজে দাঁড়িয়ে পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আর মাঝে মাঝে আপনার মনে হবে যে আমি কি দেখলাম, কি মনে হবে? কারণ আপনি দেখে এসেছেন সামনে নামাজে, কিন্তু তেলাওয়াত করছেন ঠিক, কিন্তু মন চলে গেছে সামনের দিকে। কি দেখলাম? এখন কি দেখলাম এটা বন্ধ করার জন্য সামনকে মেরে ফেলা লাগবে। অবশ্য ঠিক, ওকে পর্দা দেওয়া লাগবে, ওকে পর্দা দেবে আমির হামজা। কথা বলে না কেন? কে দেবে? স্বামী। স্বামী মানে স্বামী মানে আরে স্বামী পর্দা দিলেও মানবে না, দরকার স্বামী ভাত খাবে না তো পর্দা করবে না। তোকে পর্দা করাতে হলে একটা জায়গা আছে, সে জায়গার নাম সংসদ। ওখানে যে 300 মানুষকে আমরা পাঠিয়েছি, এই 300 মানুষ যদি আইন পাস করে পর্দা, সকালবেলা থেকে কোন শাবনূর সরিনা সকিনা আর বেপর্দায় পাওয়া যাবে না। ওই জায়গার কথা বলতে গেলে আপনার কাছে কেমন চুলকানি ওঠে। তাহলে আপনি নামাজ পড়তে গিয়ে বলেন, বলে নামাজের প্রথম ফরজ তো এটা। নামাজের ভেতরে ভয় মানে জড়কড় হয়ে থাকা না, নামাজের ফরজ গুলো আদায় করা। আমি যতটুকু দেখতে পাচ্ছি একটা ফরজ আমাদের আদায় হচ্ছে না, এরপরে ওয়াজিব 14টা, এইগুলো নেই। নামাজের ফরজ আর ওয়াজিব যদি কেউ আদায় না করে, ও কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও নামাজ হবে না। সাহাবায়ে কেরাম ফরজ বুঝেছিলেন নামাজের, এজন্য তার ব্যক্তি পরিবার সমাজ তারা পবিত্র করেছিলেন এই শরীরের মতোই। আজ আমরা যদি নবীদের কথা ওই সেন্সে নিতে পারতাম, আমার শুধু 3.5 হাত বডি না, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র এগুলো পবিত্র করা লাগবে, পাক সাফ করা লাগবে, তাহলে অবশ্যই খাবার হালালের জন্য আমরা ব্যবস্থা করতাম। কথা বলে না কেন? 3.5 হাত বডি পরিষ্কার করার জন্য যেমন সাদা সাবান সোডা শ্যাম্পু দরকার, ভেতরের শরীরকে পবিত্র করার জন্য হালাল খাবার দরকার। এটা এই দেশে এখন অভাব। অভাব নেই? আল্লাহ বলেন নামাজের ভেতরে যারা আমার আল্লাহকে ভয় করে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে মানুষগুলো অনর্থক কথাবার্তা থেকে, কাজ থেকে বেঁচে থাকে। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করার জন্য তৎপর হয়। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জা স্থানে হেফাজত করে, অবৈধ কোনো জায়গায় ব্যবহার করে না। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এক একটা আয়াতে আমার আল্লাহ দুনিয়া লুকিয়ে রেখেছে। আপনি যুদ্ধের ময়দানে যদি ওরকম পরিবেশ কোনদিন চলে আসে, জিহাদের ময়দান থেকে যদি ওরকম গনিমতের কিছু মাল পাওয়া যায়, দাসীবাদী হিসাবে ব্যবহার করা যাবে যদি পরিবেশ আসে। কিন্তু নিজের স্ত্রী ছাড়া, দাসীবাদীর ছাড়া অন্য কোন জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন না, তাহলে আপনি মালামত হবেন, তিরস্কৃত হবেন। ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত সমূহকে আদায় করে এবং তাদের ওয়াদা ঠিক রাখে। এখানে আমানত বহু বচন দিয়েছেন। আমি কোরআনে আমানত পেয়েছি 9 প্রকার। কয় প্রকার? কথার আমানত। কিসের বলেন? কথার আমানত, ইলমের আমানত, এই চোখের আমানত, হাতের আমানত, জ্ঞানের আমানত,
এরকম 9টা আমানত করা কোরআনে সাজানো আছে। এগুলো যারা আদায় করতে পারে আর যারা ওয়াদা দিলে সেটা রক্ষা করে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যে মানুষগুলো নিজেদের নামাজগুলো আবারও হেফাজত করে। এখানে নামাজ সমূহ বলতে 5 ওয়াক্ত নামাজকে। উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হচ্ছে ওয়ারিস, উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী এরা। বাবা মারা গেলে সন্তান যেমন সম্পদ পায়, এই 7টা গুণ যারা অর্জন করবে তারা মারা যাওয়ার পরে এই জান্নাতটা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম 100টা স্তর আল্লাহ কোরআনে সাজিয়েছে। চরমনায় সম্পর্কে আপনার ধারণা কি? কে দিয়েছে প্রশ্ন? কতটা পরিষ্কার করা দরকার, উল্টা পাল্টা ফতোয়া আসে তো বারবার। আমার এখানে আরো 2টা প্রশ্নকে যেন জানিয়েছে। প্রশ্নটা দেখলাম কোথায় যেন, এখানে কে যেন দিয়ে গেল একটু আগে। স্ত্রী ডিভোর্স হওয়ার 2 বছর পর আবার পুনরায় ফিরে আসতে চায়, এক্ষেত্রে আমার করণীয় কি? আর কাজ পাচ্ছ না, দেশে মহিলার অভাব হয়ে গেছে। বিশেষ দ্রষ্টব্য লিখেছে যে স্ত্রী দ্বিতীয় বিবাহ করে না, কিন্তু স্বামী দ্বিতীয় বিবাহ করে ফেলেছে। এখন স্বামী প্রথম স্ত্রীকে আবার নিতে চায়। কোন স্বামী তো এখানে আছে মনে দেখে আপনি ওঠেন তো ভাই, ওকে। তালাকের যে মাসলা মাসাইল আছে একটু জটিল, আমি সহজ করার জন্য বলছি। আমাদের বাংলাদেশে যে তালাক গুলো হয় আসলে এটা তালাক না। তালাক দেওয়ার সুন্নত নিয়ম হচ্ছে 3 মাসে 3 তালাক দেওয়া লাগবে। কথা বুঝতেছেন? যদি আপনার স্ত্রী অবাধ্য হয়ে যায়, সংসার আর না টেকে, প্রথম নম্বরে তাকে ওয়াজ করবে। কি করবে? ওয়াজ করার পরে যদি কাজ না হয় মৃদু আঘাত করা লাগবে। কথা বুঝতেছেন? এটাও যদি কাজ না হয় বিছানা আলাদা করে দেওয়া লাগবে। এটাও যদি কাজ না হয় তাহলে তার গার্জিয়ান আর আপনার গার্জিয়ান 2 জন পক্ষকে ডাকবে। মিলমিশ করার পরে যদি একেবারে দেখেন যে আর হবে না, তখন দরকার হয় বিদিশার মতো বাদ দিয়ে নতুন সংসার। কথা বুঝছেন? চাচা এখন মরে গেছে না? সুতরাং 4টা স্টেপ পাস করার পরে 5ম নম্বরে তালাক, আর আমরা একবারেই 14 তালাক দিয়ে দেই। না, তালাক দিলে হবে না তা না। হযরত ওমরের কাছে এক লোক এসে বলতো, হুজুর আমার বউ, আমি তালাক দিয়েছি 100টা, রাগ করি। এদিকে 3 তালাকে তোর বউ তালাক, আর 97 তালাক তোর পিঠের উপরে এখন বেদ দিয়ে দেবে। সুতরাং আপনি রাগ বলে এই কাজ করবেন না, স্টেপ গুলো দেখবেন। হ্যাঁ, সুন্নত তালাক হচ্ছে কেউ যদি প্রথম মাসে একটা দেয়, এরপর আবার 30 দিন অপেক্ষা করে দেখবে যে চরিত্র ঠিক হয় কিনা। এরপরে যদি না হয় আবার 30 দিন, 3 30 90 দিন আল্লাহ তাকে সময় দিয়েছে। আল্লাহ চায় না যে আপনার সংসারটা ভেঙে যায়। এরপরেও যদি ঠিক আছে নাই পারেন, বাদ দেওয়ার পরেও এটা আর নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই, আপনি অন্য সংসার করেন। 2 নম্বর চরমনায়। বাংলাদেশে আমরা দেখি হক কথা যে মানুষগুলো বলে তার ভেতরে চরমনায় অন্যতম আছে। এত কড়া কড়া কথা কোন পীর বাংলাদেশে বলে আমার জানা নেই, কিন্তু ওনাদের কেউ কিছু বলে না। আমরা শুধু ইঙ্গিত দিই, তাই আমাদের আসতে দেয় না। আর ওরা নাম ধরে ধোলাই করে, ওদের কোনো সমস্যা নেই। বাতিল যারা আছে তারা জানে যে এটা আমার নাতির মতো, কারণ নাতি দাদার দাড়ি ধরে ধরে টান দেয়, দাদা রাগ করে না, এর নাতি ও টান দিতেই পারে। এরকম নাতির মতো হয়ে গেলে তো আপনার সমস্যা। আমি চরমনাইকে মন থেকে ভালোবাসি। চরমনাই, ফরফরা, বিশেষ করে হক্কানি যেগুলো আছে, ওইদিকে চট্টগ্রামের মরহুম মাওলানা আব্দুল জব্বার এখন বায়তুল শরফের পীর যিনি আছেন, এগুলো আমি মন থেকে ভালোবাসি। কিন্তু কিছু গোড়ামি আছে, এগুলো আপনি ছেড়ে দেন। আকীদা, ইলম এবং আমল আর আদব, এই 4টা জিনিস আমার দৃষ্টিতে একটু কম মনে হয়। আমি আগে এগুলো লেখাপড়া না করে বলেছি, এখন আমি পড়াশোনা করে যেটা দেখেছি, অধিকাংশ পীরের ভেতরে
আকীদা ঠিক নেই। চরমনায় পীরের যে সমস্ত বইগুলো আছে, আপনি যদি এই বইগুলো, আমি নিজে এগুলো পড়ে বলছি, ভেদে মারেফত 15 থেকে 17 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়ে দেখেন, এখানে লেখা আছে আল্লাহর আন্দাজ নেই। আপনার সাধারণ মানুষ, আপনি কি মনে হয় এই কথা যদি কেউ বলে তার ঈমান থাকার কথা? অবশ্যই। তাহলে আকীদায় সমস্যা আছে। দ্বিতীয় নাম্বার, আশেক মাসুকের 81 নম্বর পৃষ্ঠায় লেখা আছে কিয়ামতের দিন পীরদের ক্ষমতা অসীম, তার মানে নবীদের ছাড়িয়ে যাবে। এই কথা তো অন্তত সুস্থ জ্ঞানে বলা সম্ভব না। এই জন্য আমি বলেছি আকীদা ঠিক নেই। এরকম হাজারো পীরের দরবারে আকীদা ঠিক নেই, এমন এমন কথা বলে যেগুলো কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক। এগুলো যদি আপনি পাল্টান, আপনাকে আমি আরো যা ভালোবাসতাম বেশি পারবো, এমনি বাসি। কিন্তু এই বিষয়গুলোর জন্য আপনি মন থেকে সরে গিয়েছেন। 2 নম্বরে এলেম নেই কেন বলেছি? কারণ বাংলাদেশে এমন এমন আয়াত আমরা পড়ে দলিল দিতে চাই, অমাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিদাম মুরশিদা। অনেক পীর এই আয়াতটা পড়ে, সূরা কাহফের 17 নম্বর আয়াত। ওনারা বোঝাতে চায় যার পীর নেই তার হেদায়েত নেই। অথচ এখানে মুরশিদা মানে সরাসরি আমার আল্লাহ। আল্লাহ তাআলা জানিয়েছেন, হে নবী, আমি যদি কাউকে গোমরা করি, কে তাকে হেদায়েত দেবে? বলে এমনকি কোন নবীও পারবে না। পারবে? এই জন্য নবীজি নিজেও তার চাচা আবু তালেবকে হেদায়েত দিতে পারেননি। কারণ হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? এখন যদি কেউ এই মুর্শিদা শব্দের ব্যাখ্যা নিজের দিকে টেনে বলে যার পীর নেই তার হেদায়েত নেই, তারপরে এই কথা বললে হাজারো মানুষ পীর ধরবে আর আমার ব্যবসা চলবে। আপনি যদি কোরআনের আয়াত এভাবে এলেম অর্জন না করে বলেন, আপনার কিন্তু খবর আছে। 3 নাম্বার আমি বলেছি আমল, সহি আমল নেই। সহি আমল কি? বাংলাদেশে অধিকাংশ পীরের দরবারে যে আমলটা বেশি চলে তার নাম জিকির। কি বলেন না কেন? আর জিকির নিয়ে যত ভেজাল বাংলাদেশ আর ভারতে, পৃথিবীর কোন দেশে এত ভেজাল নেই। নবীদের জীবনী পড়ে দেখেন তারা জিকির করেছিল কি করে, জিকিরের শব্দ তারা কি দিয়েছে। জিকির যদি ইবাদত হয় অবশ্যই কোরআনে থাকবে, কথা বলতে কেন? অবশ্যই হাদিসে নবীজি করে দেখাবে। জিকির কোরআনে অবশ্যই আছে, কারণ ইবাদত। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। এখন কিভাবে করবেন আল্লাহ তো আপনাকে দেখাই। আল্লাহ শিখিয়েছেন নবীজির মাধ্যমে। কার মাধ্যমে? আর নবীজি জিকির করেছেন কি করে? আপনি সূরা আরাফের 205 নম্বর আয়াত পড়ে দেখেন, ওখানে শর্ত আছে কয়েকটা। 1 নম্বরে, হে নবী যখন জিকির করবেন মনে মনে, কি করে? ফাসবুর রাব্বাকা ফি নাফসিকা। 2 নম্বরে তাদাররুআন ওয়া খিফাতান, যখন জিকির করবেন ভীত সন্তুষ্ট হয়ে, কান্না জড়িত কণ্ঠে, আবেগ নিয়ে। 3 নম্বরে দুনাল জাহরি মিনাল কওলি, উচ্চ আওয়াজ এসামেসি ভাব দিয়ে। এখন যারা এই 3টা শর্ত না মেনে জিকির করে, ওটা জিকির না, ওটা ফিকির। এই বাংলাদেশে কত পীরের মুরিদ জিকির করতে করতে গাছে উঠে পড়ছে, এই বাঁশ বেয়ে উঠে পড়ে। আবার পীর সাহেবের এসব ধরে টান দেয়, নাচানাচি করছে। এগুলো জিকির না, এগুলো সব ওদের ভণ্ডামি। কেউ যদি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকিরের দলিল কোরআন দিয়ে বানাতে চায়, যে আয়াত বানিয়েছে কোরআনে কারিমের জিকিরের আয়াত বানিয়েছে, আমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে গুনাহ মাফ করার কেউ আছে কি? এটা প্রশ্নবোধক চিহ্ন। আপনি যারা আলেম জিজ্ঞাসা করেন, আমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, হে নবী আল্লাহ বাদে গুনাহ মাফ করার কেউ আছে কি? এটা কি চিহ্ন? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আল্লাহ প্রশ্ন দিচ্ছেন নবীকে, নবীকে উত্তর দেবে কি? যে আল্লাহ তুমি ছাড়া গুনাহ মাফ করার কেউ নাই। এটা তো অর্থ হয় নাকি? এটা তো আর ইল্লাল্লাহ জিকিরের দলিল না। আপনি এটা দলিল বানাবেন কোন কায়দায় বলেন? যদি বলেন না ইল্লাল্লাহ আছে, এই জন্য ইল্লাল্লাহ আছে বলে আপনি এটা দিয়ে ইল্লাল্লাহ জিকিরের দলিল বানাবেন। নবীজির জীবনী পড়ে নেই, 40 থেকে 63 23 বছর পড়ে আছে। তার জীবনীতে দেখান যে জীবনে তিনি একদিন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে জিকির করেছে। যদি করে আমি এখন থেকে আরম্ভ করব। আপনি পীর হতে পারেন কিন্তু রাসূলের চাইতে তো বেশি বোঝেন না। কথা বলেন না কেন? উযকুরুল্লাহ কামা আল্লামাকুম, আল্লাহ তাআলা বলেন জিকির করো ওইভাবে যেভাবে আল্লাহ তোমাদের শিখিয়েছেন। আপনি কি আল্লাহর শেখানোটা নেবেন না বানাবেন? আজ বাংলাদেশে কিন্তু আল্লাহর শেখানো জিকির চলে না, চলে বেশি বানানো।
অধিকাংশ পীরের দরবারে দেখবেন বানানো জিকির চলে। আমি আপনাকে বলছি না যে আপনি করার দরকার নেই, আপনি করবেন, দেখবেন রসুলের 23 বছরের জীবনে উনি করেছেন কিনা। যদি না করে ওটা ইসলাম না, ওটা বানানো। এখন যদি বলেন রসুলের যুগে তো অনেক কিছু ছিল না, ওইটা আমরা এখন করবো না, যেমন এই যে মাইক, এটা ছিল না। আরে বেটা, তুই তো ইবাদত আর বেদাত এটাই বোঝে না। ইবাদত আর বেদাত বোঝার জন্য আমি দুইটা কথা বলি সহজে। ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা বেদাত, আর ইসলামের জন্য নতুন কিছু আবিষ্কার করা বেদাত নয়। আমি এটা ব্যবহার করছি ইসলামের মধ্যে না, ইসলামের জন্য। কথা বলে না কেন? এটা মসজিদগুলো এখন 2 তলা 3 তলা 5 তলা হয়। আগে কিন্তু 1 তলা মসজিদ ছিল না, খড় কোটা দিয়ে বানানো ছিল। দিন যত যাচ্ছে মোজাইক পাথর দিচ্ছে, এসি লাগিয়ে দিচ্ছে, 2 3 তলা 5 তলা 10 তলা হচ্ছে। এগুলো কি ইবাদতের মধ্যে না ইবাদতের জন্য? এই থিওরিটা মনে রাখবেন, তাহলে কেউ ধোঁকা দিতে পারবে না। ইবাদতের মধ্যে আপনি যা করবেন সেটা বেদাত। ইবাদত যেহেতু জিকির, জিকিরের শব্দ আছে আমার আল্লাহর কাছে, আহাব্বুল কালামি আরবাআতুন ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার কাছে 4টা বিষয় হচ্ছে সবচেয়ে সুন্দর শব্দ জিকিরের। একটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর আরো বিভিন্ন হাদিস আছে যেগুলো আপনি আমল করতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এগুলো আপনি জিকির হিসাবে পড়েন। কিন্তু যে হু হু করা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করা, এগুলো আমি কোন জায়গায় পাইনি। যদি কেউ পান, একটা আয়াত অথবা হাদিস দেখাতে হবে যার সনদ এবং মতন ঠিক আছে। আপনি তার সাধারণ মানুষ পাননি যে বলে দিলাম আমার জায়গায় যা না, আমাকে দেখাতে হবে, হয় আয়াত দেখাতে হবে, আর ওই আয়াত ওই সম্পর্কে নাযিল হয়েছে কিনা তাই আমি আগে দেখব। আর 2 নম্বরে কোন হাদিস যদি বলেন, আমি আগে হাদিস নিয়ে যে গবেষণা করে দেব এর সনদ আর মতন ঠিক আছে কিনা। আমি যতদূর লেখাপড়া করেছি আমি আজ পর্যন্ত এই শব্দ পাইনি যে কোনো হাদিসে অথেন্টিক আছে, ওগুলো বানিয়েছে মানুষ। সুতরাং আমরা মানুষের বানানোটা নেব না, নেব আমার আল্লাহর শেখানোটা। 4 নম্বরে আদব নেই, শৃঙ্খলা নেই, শিষ্টাচার নেই। এই বাংলাদেশে এমন এমন মানুষের নাম ধরে কিছু পীর কথা বলে। আমি কোন দলের দালালি করি না, কারণ আমি অ্যাক্টিভ ভাবে কোনো দল নেই। কিন্তু আপনি একটা দলের নাম ধরে জনসম্মুখে গালিগালি করবেন, উল্টাপাল্টা কথা বলবেন, ওই লোকটা যদি আপনার নাম ধরে এগুলো সব ফ্ল্যাশ করে দেন, বলেন আপনার নাম থাকবে? বলেন আমার আকীদা ঠিক নেই, আমার আকীদা ঠিক নেই, আমি বুঝলাম আপনার আকীদা তো ঠিক নেই। আপনার আমি কতগুলো আকীদা করে 17টা আকীদা ভুল করতে পারবো। এই ভেদে মারে খোদার এই আশেক মাসুক। আপনার নিজেরই আকীদা ঠিক নেই আর মানুষকে বলেন আপনার আকীদা ঠিক না। আগে নিজের আকীদা ঠিক করে, নিজের এলেমটা আগে সঠিক করে, নিজের আমলটা আগে নির্ভেজাল করেন, আর আদবের সহিত কথা বলা লাগবে। কারণ পীর যারা এই দেশে আমরা তাদেরকে অনেকে নেমে চলি, সে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক। আর আমার যতটুকু চিন্তা ভাবনা ধারণা বাংলাদেশে বেরিয়ে, অধিকাংশ পীর এই দেশে লেখাপড়া করা লাগে না। বাবা পীর ছিল। আপনার যদি বিশ্বাস না হয় আপনি 8 বছর যান, দেওয়ান বাগিচা, রাজার বাগিচা যান। যদি ওদের কোনো আপনি ডিগ্রি পান, নিয়ে এসে দেখান তো যে ওনারা কামেল পাস করেছে বা দাওরা পাস করেছে বা ইফতা করেছে, দেখান। আর বাবা ছিল, বাবা মরে গেছে, আস্তে করে চেয়ারে বসে গদ্দিনশীল পীর। ওটা গদ্দিনশীল শয়তান।